বিসমিল্লাহির রহমানির রহিম। নুজুম আল নাকিল ইলেকট্রিশিয়ানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো একটা ইএলসিবি কীভাবে চেঞ্জ করতে হয়। মূলত একটা ডিবিতে প্রবলেম আসছে যে সাউন্ড আসতেছে, ট্যালেন্টে কমপ্লেন দিল যে এই ডিবিটাতে সাউন্ড আসতেছে। তো এটা ঠিক করার জন্য আমরা প্রথমে ডিবিটা খুলে চেক করলাম। চেক করে দেখছি ইএলসিবি দুইটা ছিল, এই যে হ্যাকার যেটা বসাইছি এখন, যেটাতে স্ক্রু প্যাড দিচ্ছি, ওখানে দুইটা ইএলসিবি ছিল পুরানো, ওগুলোতে সাউন্ড আসতেছে। সাউন্ড যখন টেকনিশিয়ানের জিজ্ঞাসা করলাম কেন আসতেছে, বললো লুজ কানেকশনের কারণে শর্ট সার্কিট হয়ে চলে গেছে। এখানে মেন লাইন থেকে এই যে নিচে একটা আছে মেন সুইচ, অ্যাক্সিলারেটর থেকে উপরে যে ইএলসিবিতে আসছে ওই বরাবর একটা তার জ্বলে গেছে। ওটা লুজ কানেকশন ছিল, সেটা আমরা এখন চেঞ্জ করব। এই যে এই তারটা এটা জ্বলে গেছে, প্লাস ইএলসিবি দুটোটা জ্বলে গেছে। এখানে লুজ কানেকশন, যার কারণে অনেক সাউন্ড আসতেছে। কোনো লোড দিলে তখন এটা আরও ভাইব্রেশন বেশি করে, ডিস্টার্বটা করা শুরু হয়। আর এখান থেকে এসি চলতেছে, লাইট, সকেট, মানে ফাস্ট পোলারের সব কিছু চলতেছে এখান থেকে। তো আমরা দুইটা এলসিবি আর যে কানেকশন করার যে তারগুলো ছিল ওগুলো চেঞ্জ করে দিয়েছি। দেওয়ার পরে এটা যখন অন করছি, অন করার সাথে সাথে এটা চালু হয়ে গেছে, সাউন্ডটা বন্ধ হয়ে গেছে। এই ধরনের কমপ্লেন আসলে সংক্ষেপে বুঝতে হবে যে কাজ করতে হবে বা কী চেঞ্জ করতে হবে। প্রথমে ভিজিট করে এগুলো দেখতে হবে কোনটা খারাপ কোনটা কি। আর বেশিরভাগ কাস্টমারে বলে দিবে যে কী সমস্যা হচ্ছে। যখন আমরা রোগী হয়ে যখন ডাক্তার কাছে যাই, রোগী ডাক্তার কিছু বলে না, ডাক্তার শুধু শুনে রোগী কী বলতেছে, তখন সে একটা চিন্তা করে, তখন একটা টেস্ট দিয়ে বা কাজটা ডান হয়েছে। যে পুরা ডিবিটা, এই যে এটা পুরানো ইএলসিবি, এগুলো চেঞ্জ করেছি আমরা, এখন নতুন করে লাগাই দিয়েছি।